রাধারানীর চরণে শতকোটি প্রণাম। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াকে স্মরণ করে আজকে আমার নিবেদন। অক্ষয় কথার অর্থ হলো যার কোনো ক্ষয় হয় না, লয় হয় না, বিনাশ হয় না। অক্ষয় যা সত্য, পরমাত্মা। অক্ষয় তৃতীয়াকে তাই ঈশ্বর তিথিও বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামজি জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। অক্ষয় তৃতীয়ার যেটা মূল কথা তা হচ্ছে এই দিনে করা সকল পুণ্যকর্ম কোনোদিনও ক্ষয় হয় না। কিন্তু আমরা জানি আমাদের পাপ এবং পুণ্য কোনোটাই চিরস্থায়ী নয়। আমরা যখন কোনো প্রতিকূল অবস্থায় পড়ি, রোগ, শোক, দুঃখ, যন্ত্রণা, তখন আমাদের পাপের ক্ষয় হয়। আবার আমরা যখন সুখে থাকি, আনন্দে থাকি, ভোগ বিলাসে উন্মত্ত থাকি, তখন আমাদের পুণ্যের ক্ষয় হয়। তাই মহাপুরুষগণ অক্ষয় তৃতীয়ার উদ্দেশ্যে বলেছেন যে পাপ পুণ্য ক্ষয়শীল। তাহলে ক্ষয় হয় না এমন কি আছে? ক্ষয় হয় না হচ্ছে একমাত্র ভগবানের সাধন, ভজন, নাম, রূপ, লীলা, চিন্তন। আমাদের এই শরীরও নশ্বর, এটিও ক্ষয় হয়। আমাদের মৃত্যুর পর আমাদের এই শরীর ছাইয়ে পরিণত হয়। তাহলে আমাদের একমাত্র যেটা চিরসাথী হয়ে থাকে, অক্ষয় হয়ে থাকে, তা হচ্ছে আমাদের সাধন, ভজন। পাপ এবং পুণ্য এগুলি আমাদের নিজস্ব কর্মের উপর নির্ভর করছে, আর সাধন ভজন ভগবানের কৃপা এবং আমাদের সৎ ইচ্ছার উপর নির্ভর করছে। তাহলে একমাত্র অবিনাশী এবং অক্ষয় হচ্ছে ভগবানের ভজন এবং ভক্তি। ভাগবতে আমরা গজেন্দ্র লীলার মাধ্যমে এটি খুব ভালোভাবে বুঝতে পারি। রাজা ইন্দ্রদম্নু, যার মুনি ছিলেন, যার গুরু ছিলেন অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি একদিন শিষ্যের কাছে এলেন, তখন রাজা ইন্দ্রদম্নু ধ্যানে মগ্ন। উনি অগস্ত্য মুনিকে দেখে সম্মান জানালেন না, প্রণাম করলেন না। অগস্ত্য মুনি অপ্রসন্ন হলেন এবং যার ফলে তার রাজা ইন্দ্রদম্নুর সমস্ত পুণ্য নষ্ট হলো এবং উনি মানবজনী থেকে হস্তিজনিতে চলে গেলেন। পরজন্ম তার হস্তিজনিত হলো। হস্তিজনিতে গিয়ে উনি খুব বলশীল একজন হস্তি হলেন এবং তার অনেক হস্তি পরিবার রইল এবং 1,00,000 হাতির বল তার মধ্যে। সে বনের মধ্যে খুব আনন্দ করে সারা জীবন কাটাতে লাগলো। একসময় সে দেখলো যে তার পাশ থেকে তার আত্মীয়রা, তার হাতি সঙ্গিনীরা সব চলে গেল। সে জলের মধ্যে নামতে গেল, জলে রয়েছে কাল কুমির। সে তার পা ধরে টেনে তাকে জলের মধ্যে টেনে মৃতপ্রায় করতে লাগলো। যেহেতু তার মধ্যে পূর্বজন্মের ভক্তি ছিল, ভক্তির কোনো ক্ষয় হয় না, তখন তার পূর্বের সেই ভগবানকে স্মরণ এলো এবং তিনি ভগবানের স্তুতি করতে লাগলেন। তিনি ভগবানের এমন স্তুতি করলেন যে স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে ইন্দ্রদম্নু যে নাকি গজেন্দ্র, তাকে এসে বৈকুণ্ঠে নিয়ে চলে গেলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভাগবতিক কথার মাধ্যমে যে আমাদের পূর্বের বা আমাদের এই জন্মের যে ভক্তি, ভজন, তার কখনো ক্ষয় হয় না। তাই আমরা আমাদের মন, প্রাণ ভগবানের সমর্পণ করি। আমরা যা পুণ্য অর্জন করব, দান করব, সেবা করব, সেগুলো আমাদের কিন্তু আনন্দ, সুখ ভোগের মাধ্যমে একসময় ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমরা যদি নিজেদের মন, প্রাণকে ভগবানের চরণে সমর্পণ করি, তাহলে তার কোনো দিনও ক্ষয় হবে না। তাই আমরা সাধন ভজনের মাধ্যমে একমাত্র আমাদের জীবনকে অক্ষয় করতে পারি। অক্ষয় তৃতীয়া শুধুমাত্র এই দিনটিতেই আমরা পুণ্য কর্ম করব এবং অন্য দিনগুলোতে আমরা তা করব না, তা নয়। যারা বৈষ্ণব, যারা ভগবানকে আমরা ভালোবাসি, আমরা কিন্তু প্রতিটা দিনকেই অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করব। আমাদের জন্য প্রতিটা দিনের থেকে সাধন ভজনের মাধ্যমে আমাদের জীবনকে অক্ষয় করে তুলতে হবে। তাই আজ আসুন আমরা সবাই মিলে এই মন্ত্রে দীক্ষিত হই যে প্রতিটা দিন আমরা রাধারানীর চরণে আমাদের জীবনকে, মন, প্রাণকে উৎসর্গ করে দিই এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকে সবার সামনে তুলে ধরি। এই অক্ষয় তৃতীয়াতে যদি সাধারণ আমরা যে দান পুণ্য বলি, তার মধ্যে মহৎ দান হচ্ছে জল দান, শরবত দান। সব থেকে বড় হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা। এটি আমাদের প্রতিদিনের যেন সঙ্গী হয়।
মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, হাসি মুখে মানুষের দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়া, এগুলো হচ্ছে সব থেকে বড় দান। তাই অক্ষয় তৃতীয়া বলে নয়, প্রতিটি দিন আমাদের সুন্দর হোক, ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে আমরা অনেক অনেক নাম জপ সাধন ভজন করে এই জীবনকে অক্ষয় করে তুলি, যার কোনো ক্ষয় হবে না। রাধে রাধে।